আমাদের রাজ কলেজের উপর থেকে বাইরেটা এরকম দেখতে লাগবে কখনো ভাবিনি। আজ সকালে যখন ব্রাশ করছিলাম তখন বোন কেমন বাঁধের মতো লাফাচ্ছে। এই বোনটা ভাইটাকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। তারপর আমি বাড়ি থেকে চান করার জন্য বেরিয়ে পড়লাম। তারপরে দেখি আমাদের ট্যাপ কল থেকে জল পড়ছে, তাই আমি তাড়াতাড়ি চান করে নিলাম। আজ আমার বোনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, তাই বোনকে নিয়ে যাওয়ার জন্য আমি তাড়াতাড়ি রেডি হলাম। তারপর বোন আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। স্কুটি চেপে এক্সাম সেন্টারের দিকে যেতে লাগলাম। 30 মিনিট পর শাসপুর হাই স্কুলে চলে আসি। আর এই স্কুলে আমার বোনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। তারপর বোনেরা পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে ভেতরে চলে যায়। বোনেদের এক্সাম সেন্টারে নামিয়ে দিয়ে এসে আমি বাড়ির দিকে রওনা দিলাম। তারপর আমি গ্রামের রাস্তা ধরে বাড়ি চলে গেলাম। আজ আমার কলেজের লাস্ট পরীক্ষা আছে, তাই আমি ভাত খেতে বসে পড়লাম। আমি তাড়াতাড়ি ভাত খেয়ে কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সাইকেলটা নিয়ে আমাদের গ্রামের রাস্তা ধরে আকুই ফাঁড়ি মোড়ে বাস স্ট্যান্ডে চলে আসি। তারপর আমি বাসের জন্য অপেক্ষা করতে বাস চলে আসে। তারপর আমি বাসে চেয়ে পড়ি। 1 ঘন্টা পর আমি বাস থেকে বর্ধমান তেলিপুকুরে নিয়ে পড়ি। তারপর তেলিপুকুর থেকে টোটো চেপে আমাদের রাজ কলেজের দিকে রওনা দিলাম। 20 মিনিট পর আমাদের রাজ কলেজ চলে এলাম। কলেজে আসতে প্রথমে আমার সিট নাম্বারটা দেখে নিলাম। তারপর সব বন্ধুরা মিলে কলেজের ভেতর খেলার মাঠের দিকে একটু আড্ডা মারার জন্য চলে আসি। আমাদের পরীক্ষার সময় হয়ে যায়, তাই আমি পরীক্ষার রুমের দিকে যেতে লাগলাম। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে দেখি ওপর থেকে নিচেটা কি সুন্দর দেখতে লাগছে। আমি আমাদের পরীক্ষার রুমে চলে আসি পরীক্ষা দিতে। ফাইনালি আমার সব পরীক্ষা শেষ। আমি সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। তারপর আমি আস্তে আস্তে আমাদের কলেজ থেকে বেরিয়ে পড়লাম। কলেজের সামনে টোটো চেপে তেলিপুকুরের দিকে রওনা দিলাম। তেলিপুকুর থেকে আমাদের লাইনে বাসে চেপে আমি বাড়ি চলে যাবো। এটাই ছিল আজকে মিনি ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।